আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আইরিশ টেলিফিল্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। দর্শক, আজ আমরা আপনাদের দেখাবো একটি দেয়াল লিখনের ভিডিও। কেন এই দেয়াল লিখেছে ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আপনারা এই বিষয়ে হয়তো অবগত আছেন। আমরা আজকে এসেছি ঢাকা শহরের একটি বিখ্যাত স্কুল অ্যান্ড কলেজ, অর্থাৎ ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। এই ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের মেয়েরা এই দেয়ালে কি লিখেছে, কেন লিখেছে, এর কারণ কি, এটা আপনারা কম বেশি হয়তো সবাই অবগত আছেন। হয়েছে সেই পতনের যে কারণ, সেই কারণটা আসলে আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আমরা এই দেয়াল লেখার ভিডিওটি আমরা ধারণ করছি এবং আপনাদের ধারা বর্ণনা জানাচ্ছি। অর্থাৎ গত 5 তারিখে যে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে, সেই পতনের কারণ হইল কোটা বিরোধী যে ছাত্র আন্দোলন, তারা যে দাবি নিয়ে মাঠে নেমেছিল, সেই দাবি আন্দোলনের এক পর্যায়ে এক দফা দাবিতে পরিণত হলো। সে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে তারা যে প্রাণগুলো ঝরে গেল, অর্থাৎ ছাত্র জনতা যে প্রাণগুলো ঝরে গেল এবং তাদের যে স্লোগান ছিল, সেই স্লোগান এবং তাদের যে ত্যাগ, তাদের যে হত্যা করা হয়েছে, সেই হত্যার ছবি, তাদের স্লোগানের ছবি, তাদের ত্যাগের ছবি, বাংলাদেশ যে একটি বৈষম্য ছিল, সেই বৈষম্য বিরোধী ছবি, এই ছবিগুলা ছাত্রী ভাই ও বোনেরা দেয়ালে লিখে তাদের প্রতিবাদ জানাচ্ছে। সেই প্রতিবাদ হিসেবে ঢাকার শহরের ম্যাক্সিমাম দেয়ালে, অর্থাৎ যত দেয়াল ছিল, ফাঁকা দেয়াল ছিল, বিগত সরকারের আমলে যেসব স্লোগান ছিল, সেসব তারা মুছে ধুয়ে শেষ করে নতুন করে তারা বাংলাদেশকে গড়ার জন্য। আমরা দেয়ালে আবু সাঈদের ছবি দেখতে পাচ্ছি। এই আবু সাঈদকে আপনারা সবাই জানেন, তারপরে বলা দরকার, রংপুর বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে অধ্যয়নরত আবু সাঈদকে যে পুলিশ গুলি করেছিল, যে সে পুলিশের শাস্তি হিসেবে তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করাই যথেষ্ট না, তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। সেই বিচারের দাবিতেই দেয়ালে লেখন চলতেছে, সেই আন্দোলন চলতেছে ছাত্রদের। সেই আন্দোলনের প্রেক্ষাপটে ভিকারুন্নেসা স্কুল কলেজের মেয়েরা গত কয়েকদিন যাবৎ এই দেয়ালে লেখন করে যাচ্ছে। দেখুন দেয়ালে কি লেখা আছে, আপনারা সেই দেয়াল লেখন থেকে বুঝতে পারবেন যে ছাত্রদের যে প্রতিবাদ, ছাত্রদের যে মনের আকাঙ্ক্ষা, যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান, সেই দুর্নীতির বিরুদ্ধে স্লোগান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা যেসব স্লোগান শাহবাগে দিয়েছিল, টিএসসিতে দিয়েছিল, কেন্দ্রীয় শহীদ মিনারে দিয়েছিল, সেই কথাগুলোই ধারণ করে ছাত্রীরা এই দেয়ালে লেখন মাধ্যমে তার কথাগুলো ফুটিয়ে তুলছে এবং জনগণকে স্মরণ করে দিয়েছে যে একটি ছাত্র আন্দোলন যে সরকার পতনের আন্দোলনে কিভাবে পরিণত হয়। এই সরকার যেভাবে ছাত্রছাত্রী ভাই ও বোনদের তার পুলিশ বাহিনী দিয়া, অর্থাৎ আওয়ামী পুলিশ লীগ, অর্থাৎ আওয়ামী পুলিশ বাহিনী দিয়া যেভাবে ছাত্রছাত্রীদের হত্যা করেছিল, সেই হত্যার প্রতিবাদে যে দেখেন এখনও দেয়াল লেখন চলছে। গত বেশ কয়েকদিন যাবৎ তারা লিখতেছে, তারপরেও তাদের লেখা শেষ হয় নাই, তাদের প্রতিবাদ শেষ হয় নাই, তারা লিখেই যাচ্ছে, তাদের প্রতিবাদ দেয়ালে করেই যাচ্ছে। এই প্রতিবাদ থেকে আমাদের যে দেশ যে একটি বৈষম্য চলতেছিল সব সেক্টরে, প্রতিটা সেক্টরে, সেই শিক্ষা সেক্টর বলেন, সেই স্বাস্থ্য সেক্টর বলেন, সব সেক্টরেই বৈষম্য চলছে। সেই বৈষম্যের প্রতিবাদেই আজকে এই আন্দোলন হয়েছে। আসলে বর্তমান সরকার, অর্থাৎ বিগত স্বৈরাচারী সরকার দেশকে মেধাশূন্য করার জন্য একটি নীল নকশা তৈরি করছিল। এই কারিকুলাম, অর্থাৎ নতুন যে কারিকুলাম চলতেছে গত 2-3 বছর যাবৎ, এই কারিকুলামে কোনো লেখাপড়া নাই, আলু ভর্তা বানানো,
বেগুন ভর্তা বানানো, রান্নাবান্না করা, অর্থাৎ কাজের বেটি কাজের বেটা বানানো। এই শিক্ষা পদ্ধতিকে পরিবর্তনের জন্য সচেতন গার্ডিয়ান সমাজের ব্যানারে একটি প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছিল গত 2 বছর যাবৎ। সেই প্রতিবাদ আন্দোলন যারা করেছিল তাদেরকে এই সরকার, স্বৈরাচারী সরকার তাদেরকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে। তারা জেলে আছে এখনও, জেল থেকে কিছু বেরোয়েছে। আর সেই স্বৈরাচারী সরকারের উদ্দেশ্য ছিল মানুষ যাতে উচ্চশিক্ষা শিক্ষিত না হয়, তার বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে, মানুষকে বোকা বানিয়ে সে তার রাজত্ব করা। সেই রাজত্ব আসলে তাদের উদ্দেশ্য অনেক, তাদের উদ্দেশ্য ছিল একটি, অর্থাৎ এই ডিজিটাল যুগের যে ছেলেমেয়েরা তারা যাতে প্রতিবাদ না শেখে, প্রতিবাদ না করতে পারে, কাজের বেটি কাজের বুয়া বানানোর প্রকল্প। এই প্রকল্পে আসলে পৃথিবীতে কোথাও নাই। এই প্রকল্প নিয়ে অনেক আপনারা কথাবার্তা হয়েছে, অনেক প্রতিবাদ হয়েছে, অনেক সভা সমাবেশ হয়েছে, অনেক মিছিল মিটিং হয়েছে। তারপরেও সরকার আমলে নেয় নাই, অথচ উল্টা আরও সেই প্রতিবাদকারীকে তারা অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার সুফল যাতে প্রতিটি ছেলে মেয়ে, প্রতিটি স্কুল কলেজ ভোগ করতে পারে, সেই জন্য বিখরনেসার দেয়ালে ছাত্রী বোনেরা দেয়াল লিখন করে চলছে। এই ছাত্রদের আন্দোলনের সাথে বিখরনেসা স্কুল অ্যান্ড কলেজের যে মেয়েরা অংশগ্রহণ করেছিল, এখানকার বর্তমান যে প্রিন্সিপাল ছিল সে প্রিন্সিপাল তাদেরকে ভয়ভীতি দেখিয়েছে, তাদের নাম কেটে দেবে, তাকে ক্লাস করতে দেবে না, তাকে প্র্যাকটিক্যাল অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বেশ কয়েকটি টিচার ছিল এর বিরুদ্ধে, এবং যেদিন তারা আন্দোলনে নেমেছিল সেদিন পুলিশ ধাওয়া দিছিল। তখন তারা ক্যাম্পাসে ঢুকতে চেয়েছিল বিখরনেসার ছাত্রী বোনেরা, কিন্তু তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয় নাই, পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই আন্দোলন আসলে যে আমাদের মা বাবার পরেই শিক্ষকদের স্থান, সেই শিক্ষকরা কীভাবে তাদের পরিচিত ক্যাম্পাস হলো নিরাপদ, সেই নিরাপদ জায়গায় তাদের ঢুকতে দেওয়া হয় না ছাত্রীবোনদের। তারা সেই দিন থেকে প্রিন্সিপাল বিরুদ্ধে এবং আরও বেশ কয়েকজন শিক্ষিকার বিরুদ্ধে আন্দোলন করতেছে। স্কুল খোলার পরেও তারা স্কুল কলেজ ক্লাস বর্জন করে চলছে প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে তারা বেশ অনেক দিন যাবেই ক্লাস বর্জন করে চলেছে, এবং অবশেষে গতকাল প্রিন্সিপালের পদত্যাগ করলো। নতুন প্রিন্সিপাল আসছে, সেই নতুন প্রিন্সিপালকে সেই সচেতন গার্ডিয়ান সমাজ, অর্থাৎ এই কারিকুলাম পরিবর্তনের দাবিতে যে সচেতন গার্ডিয়ান সমাজের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্কুলের সামনে মানববন্ধন হয়েছিল, সেই মানববন্ধনে যে গার্ডিয়ানরা নেতৃত্ব দিয়েছিল সেই গার্ডিয়ানরা আজকে নতুন ভারপ্রাপ্ত প্রিন্সিপালের সাথে দেখা করে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানিয়েছে, এবং তারা তাদের দাবি দিয়ে তুলেছে এই কাজের বুয়া কাজের বিটি বানানো কারিকুলামকে চেঞ্জ করার দাবিতে তারা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের সাথে তার সহযোগিতা চেয়েছে, তার মতামত চেয়েছে। তারা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগতম জানিয়েছে। আমরাও তাদের সাথে ছিলাম। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে গত 2 বছর যারা এই কারিকুলাম নিয়ে আন্দোলন করতেছিল তাদের ভিতর যারা নেতৃত্ব দিয়েছিল তারা আজকে প্রিন্সিপালকে বরণ করে নিয়েছে এবং তাদের মনের দুঃখ কষ্ট বেদনা জানিয়েছে যে আসলে আমাদের ছেলেমেয়েরা তো লেখাপড়া থেকে বিরত হয়ে গেছে, মোবাইলে আসক্ত হয়ে গেছে, কোনো স্কুলে কোনো লেখাপড়া নাই, বাসায় কোনো লেখাপড়া নাই, শুধু মোবাইল আর মোবাইল। আসলে এই জায়গা থেকে
বর্তমান যে নতুন সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্বাগতম জানাই এবং শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটি যদি সত্যি হয়ে থাকে তাহলে তারা আগে প্রথমেই শিক্ষা সংস্কারের কাজে হাত দিবে, অর্থাৎ শিক্ষার যে কারিকুলাম এই কারিকুলাম পরিবর্তন করে একটি যুগোপযোগী কারিকুলাম দিবে। সেই কারিকুলাম নতুন কারিকুলাম যদি চালু না হওয়া পর্যন্ত পূর্বের কারিকুলামের মাধ্যমে পরীক্ষা পদ্ধতি চালুর মাধ্যমে মেধার মূল্যায়নের মাধ্যমে তাদের মেধাকে মূল্যায়ন করবে। পুরাতন পাঠ্যপুস্তক থেকে তারা বাৎসরিক পরীক্ষা নেবে এই দাবি জানাচ্ছে সচেতন সেই গার্ডিয়ানরা। সেই গার্ডিয়ানের পক্ষে আমরাও আছি। আমরা আপনাদের সেই পুরানো পদ্ধতির পরীক্ষা নেওয়ার জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার শিক্ষাকে কিভাবে এগিয়ে নেবে এটা দ্রুত সিদ্ধান্ত আসা উচিত। অর্থাৎ গত 2 বছর ছাত্রছাত্রীদের লেখাপড়া হয় না, সামনে এখন আর মাত্র 4টি মাস আছে। 4টি মাসে তারা কিভাবে বাৎসরিক পরীক্ষা দিবে, কিভাবে মূল্যায়ন হবে। অর্থাৎ গার্ডিয়ানদের পক্ষ থেকে দাবি হলো পরীক্ষা পদ্ধতি চালু করা। তাদের মূল দাবি হইল পরীক্ষা পদ্ধতি চালু করা, অর্থাৎ ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে মূল্যায়ন না করে যেভাবে আগে নম্বর ভিত্তিক মূল্যায়ন করা হতো সেই মূল্যায়নের দাবি সচেতন গার্ডিয়ান সমাজের। তার সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত শিক্ষাকে একটি যুগোপযোগী করে তুলবে এবং শিক্ষার যে জাতির মেরুদণ্ড সেইটি তারা ধারণ করে শুরুতেই তারা শিক্ষা সংস্কারের কাজে হাত দিবে। আল্লাহ হাফেজ।